নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমাদের কোনো একজন গুপ্ত শত্রু রয়েছে, তোমরা জানবে যে পার্সনটা কোনোরকমভাবে তোমাদেরকে ছোটোবেলা থেকে চেনে। ওকে, আমি পাচ্ছি না যে এটা তোমাদের পরিবারের কেউ, এরকম কিছু না। আমি পাচ্ছি না এটা কোনো রক্তের সম্পর্কে কেউ। ওকে, বাট কেউ একজন এরকম রয়েছে যে তোমাদেরকে পূর্ব থেকে চেনে। ওকে, অ্যান্ড এই পার্সনটা স্পেসিফিক্যালি আমি পাচ্ছি তোমাদের তোমরা যারা কম বয়সী দেখছো তোমাদের বাবার এজের কোনো রকম কোনো পার্সন হতে পারে। ওকে, এই পার্সনটা প্রচুরভাবে তোমাদের লাইফে সমস্যা করেছে, যে ব্যাপারে তোমাদের কোনো ধারণা নেই। আজকে সেটাই দেখবো যে এই পার্সনটা অ্যাকচুয়ালি কী কী ঘটনা ঘটিয়েছে। ওকে, এই পার্সনটা এনার্জি আসছে এরকম কোনো পার্সন যে তোমাদের গুপ্তশত্রু, বাট এই গুপ্তশত্রুটা একদম অজানা। আজকে রিডিংটা করবো, তাতে করে তোমরা অনেকে বুঝতে পারবে যে ও আচ্ছা এই পার্সনটা এইসব কাণ্ড ঘটিয়েছে, এই করেছে। আর কিছু জনের ক্ষেত্রে হয়তো বুঝতে অসুবিধা হতেও পারে, বাট তোমরা অ্যাকচুয়ালি সঠিক সময়ে কিন্তু এই পার্সনটার ব্যাপারে জানতে পারবে। এবং আমি এটাও দেখবো যে এই পার্সনটার এনার্জি এই সময় কেন আসছে। তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, ইন্টারজেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। ফার্স্টেই এই কার্ড থ্যানাটোস। এই কার্ডটা আসবে। ওকে, আমি পাচ্ছি এই পার্সনটা এমন একজন কোনো পার্সন। ফার্স্ট আগে এই পার্সনটার ব্যাপারে কিছু তোমাদেরকে বলি, কিছু ইনফরমেশন দিই। এই পার্সনটা এমন কোনো পার্সন যে তোমাদের বাবার ফ্রেন্ড হতে পারে। ওকে, মায়ের ফ্রেন্ড হতে পারে। স্পেসিফিক্যালি এটা মাস্কুলাইন এনার্জি, বেশিরভাগ ক্ষেত্রে তোমার বাবার ফ্রেন্ড, বা ফ্রেন্ড যদি না হয় পাড়ার এরকম কেউ যার সাথে তোমার বাবা কোনোরকমভাবে খেলেছে, বড় হয়েছে, বা ওই রকম আর কি, এরকম টাইপের এনার্জি পাচ্ছি। এটা বেশিরভাগ ক্ষেত্রে এজেড পার্সন। ওকে, আর কিছু কিছু জনের ক্ষেত্রে এটা কোনোরকমভাবে তোমাদের কোনো, তোমরা যারা বয়স্ক দেখছো তোমাদের কোনো বন্ধু বান্ধব। ওকে, 100%। তো যাদের সাথে যেটা মানে রেজোনেট করছে সেটা নেবে। এবং এই পার্সনটা এমন কোনো পার্সন না যে কোনো খারাপ পজিশনে রয়েছে বা এদের টাকা পয়সা নেই। তোমরা যেরকম টাইপের টাকা পয়সা সম্পন্ন পার্সন, তো এরাও কোনোরকমভাবে সেরকম টাইপের টাকা পয়সা সম্পন্ন পার্সন, এবং এরা নিজেদেরকে পূর্বে তোমাদের থেকে হাইলি দেখতো। ওকে, এবং আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমরাও বা তোমাদের ফ্যামিলিও যদি কোনোরকমভাবে মানে পূর্বে খুব গরিব ছিল, এবং তারপর তোমার দাদু অনেক চেষ্টা করেছে, বাবারা চেষ্টা করেছে, তারপর একটা ভালো একটা জায়গাতে এসছে। তো সেরকমই এদের ক্ষেত্রেও সেম জিনিস। এদের পূর্বেও এরা খুব গরিব এরকম টাইপের কিছু সিচুয়েশনে ছিল, তারপরে আস্তে আস্তে এরা কোনো রকমভাবে জব করে বা কিছু করে এবং একটা ভালো পজিশনে এসছে। ওকে, তো এরকম টাইপের কিছু মানে এই পার্সনটা এরকম টাইপের কোনো পার্সন। ওকে, এবং এটা কোনোরকমভাবে তোমরা যদি কোনোরকমভাবে প্লেস চেঞ্জ করে থাকো, তোমাদের যদি যে জায়গাতে তোমাদের বাড়ি অ্যাকচুয়ালি মেন, সেই জায়গাতে তোমরা যদি না থাকো এই সময়, মানে তোমাদের দেশের বাড়ি যে রয়েছে সেই জায়গাকার, মানে সেই জায়গার কোনো পার্সন। ওকে, অনেকের ক্ষেত্রে মানে তোমরা স্পেসিফিক্যালি যারা কোনো রকমভাবে কর্মসূত্রে বাইরে রয়েছো, সেক্ষেত্রে সেই জায়গার তোমার কোনো বন্ধুবান্ধব, বা তোমরা যারা ছোটোরা দেখছো সেক্ষেত্রে তোমার বাবার কোনো প্রায় কাছাকাছি মানে বয়সের কোনো বন্ধু। ওকে, তো এরকম পাচ্ছি এনার্জি। তো এই পার্সনটার যে কাজ, সে কাজগুলো খুব একটা ভালো কাজ না, এবং এই পার্সনটা এখনো পর্যন্ত তোমাদের চোখের আড়ালে রয়েছে। চোখের আড়ালে বলতে মানে এই পার্সনটা যে এই কাণ্ড কারখানা ঘটিয়েছে সেটা তোমাদের জানা নেই। এই পার্সনটা যে তোমাদের বাবাকে হিংসা করে বা তোমাদেরকে হিংসা করে, সব এজের দেখছো সবাই, তো সেক্ষেত্রে সেই ব্যাপারটা হয়তো তোমরা কোনো রকমভাবে জানতে, সেটা তোমাদের বাবাদের কথাবার্তাতে বা তোমরা জানতে, তার কথাবার্তাতে তোমরা বুঝতে পারতে যে এই পার্সনটার কোনো রকম হিংসা তোমাদের প্রতি 100% ছিল। সেটা যে কোনো কারণে হতে পারে। ওকে, এরকম না যে এই পার্সনটার স্যালারি তোমার স্যালারির থেকে কম, বা
যতটা ইনকাম করে তার থেকে কম, এরকম ব্যাপার নেই। ব্যাপারটা এরকম না যে এই পার্সনটা তোমাদের থেকে কম ইনকাম করে বা বেশি ইনকাম করে, এটা ব্যাপার না। এদের একটা হিংসা হয় না, একটা জন্মগত হিংসা, মানুষের অনেকের অনেক রকম হিংসা থাকে, তো সেরকম কোনো হিংসা এদের কিন্তু পূর্ব থেকে ছিল। ওকে, এবং সুপিরিয়রিটি কিছু ইস্যু এদের চলছিল, যে আমরাই হেড, আমরাই মেন, আমরাই বড়, আমি খুব দানি, আমি খুব জ্ঞানী, আমি এই জানি, আমি ওই জানি, এরকম টাইপের কিছু একটা ব্যাপার এই পার্সনটা রয়েছে। এই পার্সনটা কোনো রকম ফিটনেসের মধ্যে থাকতে পারে। ওকে, তোমরা জানবে। এবং যেটা পাচ্ছি কোনো রকমভাবে এদের কোনো একটা মাত্র ছেলে রয়েছে, একটাই ছেলে রয়েছে এদের, কোনো রকমভাবে আর কোনো সন্তান নেই, একটাই ছেলে রয়েছে। এবং এরা কোনো রকমভাবে এজে বিয়ে করেছে, হতে পারে তোমাদের ভাই যদি বা বোন যদি থাকে সেক্ষেত্রে তাদের এজের সাথে এদের ছেলের এজ প্রায় কাছাকাছি। ওকে, আর এরকম টাইপের এনার্জি পাচ্ছি আমি। এবং এই পার্সনটা মানে সব জায়গাতে তুলনা করে, সেটা যদি তোমার বা তোমার পরিবারের কারোর যদি কেউ থাকে তাদের সাথে, মানে মোটামুটি এই পার্সনটা দেরিতে বিয়ে করেছে বা দেরিতে এদের বাচ্চা হয়েছে, মোটামুটিভাবে তোমাদের থেকে এদের ছেলে মেয়ে রয়েছে তারা অনেকটা ছোট। ওকে, তো সেটা পাচ্ছি আমি। তো সেই ক্ষেত্রে আমি পাচ্ছি যে এই পার্সনটা কোনো রকমভাবে মানে কিছু ডিস্ট্রয় করার চেষ্টা করেছিল তোমার লাইফে, কিছু এন্ড করার চেষ্টা করেছিল। স্পেসিফিকলি তোমরা যারা কোনো রকমভাবে সাইকিক পার্সনটা দেখছো আজকের রিডিংটা, বা তোমাদের কোনো স্পিরিচুয়াল সাইকিক পাওয়ার রয়েছে, বা তোমরা কোনো ট্যালেন্টেড ব্যক্তি, কোনো রকম বিভিন্ন বিষয়ে তোমাদের নলেজ রয়েছে, বিভিন্ন বিষয়ে তোমরা ছোটোর থেকে খুব পারদর্শী, ছোটোর থেকে তোমরা বিভিন্ন জায়গাতে প্রাইজ পেয়েছো, বিভিন্ন জায়গাতে তোমরা মানে ফার্স্ট হতে, সেটা নাচ হোক, গান হোক, আঁকা হোক, পড়াশোনা হোক, সব জায়গাতে তোমরা মোটামুটি ভালো একটা পজিশন নিতে। তো এই পার্সনটার প্রথম থেকেই তোমাদের প্রতি হিংসা ছিল, যতক্ষণ এদের হয়তো সেই সময় বিয়েও হয়নি, বাচ্চাও হয়নি, কিন্তু সেই সময় থেকে এদের কিন্তু তোমাদের প্রতি প্রচুর হিংসা ছিল। ওকে, এবং তোমাদের প্রতি, তোমরা যারা বয়স করা যাচ্ছে তোমাদের প্রতি এদের কোনো রকম হিংসা ছিল প্রথম থেকেই, সেটা তোমাদের অন্য কোনো এবিলিটি থাকতে পারে সে কারণে। তো সেই হিংসাটা চরমে পৌঁছায় যখন কোনো রকমভাবে তোমরা একটা এজে, সার্টেন এজে আসো এবং তোমরা নিজেদের লাইফে কিছু শুরু করো, স্পেসিফিক স্পিরিচুয়াল সাইকিক ওয়েতে কিছু শুরু করতে পারো, বা তোমরা যে কোনো জিনিস যে শুরু করেছো যেটা এই সময় কোনো রকমভাবে পিকে রয়েছে, সেই জায়গাতে তারা প্রচুরভাবে তোমাদের নামে মিথ্যে কথা বলেছিল। কারণ এই সময় এদের একটা খুব খারাপ সিচুয়েশন চলছে, এটা কোনো রকম একটা ডেথ লাইক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, কোনো রকম শরীর অসুস্থতা হতে পারে। আমি একটু দেখে নেবো কি চলছে এদের লাইফে এই সময়, কেন এই পার্সনটার এনার্জি এই সময় আসছে। ইয়েস 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 ইয়েস, আমি যেটা বললাম যে এই সময় কিছু একটা সিচুয়েশন এদের লাইফে চলছে, যে জায়গাতে কোনো রকমভাবে এরা কোনো যে প্রবলেম রয়েছে এদের, সেই প্রবলেমের কোনো রকম সাকসেসফুল কোনো আউটকাম পাচ্ছে না। এবং এই পার্সনটার সাথে তোমাদের পরিবারের কিছু এরকম গুপ্তশত্রু রয়েছে, সেটা তোমাদের কাকু হতে পারে, সেটা তোমাদের ঠাম্মা হতে পারে, সেটা তোমাদের আরও যা হয়, ওকে, নিজের হতে পারে, দূর সম্পর্কের হতে পারে, যাই হতে পারে, তাদের কোনো রকমভাবে একটা বন্ড রয়েছে। মানে তারাও যেভাবে তোমার ক্ষতি চায়, এই পার্সনটা সেমভাবে মানে তোমার ক্ষতি চায়। তো সেই ক্ষেত্রে কী হয়েছে, এই পার্সনটার সাথে তাদের খুব ওঠা বসা হতে পারে, ডাকাডাকি হতে পারে, একসাথে কোথাও যাওয়া যাওয়াই হতে পারে, এবং তাদের কিছু ব্যাপারের মানে একটা কিছু রয়েছে আর কি, এদের সাথে কোনো কানেকশন রয়েছে, তোমার পরিবারের কিছু সদস্যদের সাথে এদের কোনো কানেকশন রয়েছে, যেখান থেকে এরা কোনো রকমভাবে তোমাদের কোনো খোঁজ খবর নেয়, কিন্তু এদের খোঁজ খবর তোমরা খুব বেশি পাবে না। ওকে, কারণ এরা সব একসাথে মিলে আর কি এইসব কাজগুলো করে। ওকে, তো এদের কিছু পূর্বে কোনো রকমভাবে এদের ছেলে রিলেটেড কোনো রকমভাবে কিছু সমস্যা হয়েছে, এদের ছেলে কোনো রকমভাবে যে এজেই থাক না কেন, ওকে, কোনো রকমভাবে কোনো প্রেম করছে এই সময় 100%, এবং শুধুমাত্র প্রেম না, একাধিক সম্পর্কে কিন্তু আবদ্ধ রয়েছে এই পার্সনটা। এদের যে ছেলে রয়েছে স্পেসিফিক্যালি তারা কিন্তু তোমার থেকে বয়সে ছোট এবং একাধিক সম্পর্কে মানে লিপ্ত রয়েছে, এবং এই এদের ছেলের কোনো ট্যাটু থাকতে পারে শরীরে। ওকে, এদের যে ছেলে রয়েছে তাদের শরীরে কোনো ট্যাটু থাকতে পারে। ওকে, অ্যান্ড এই এদের যে ছেলে রয়েছে এরা কোনো রকমভাবে জেনারেশন মানে জেনজি যে জেনারেশন, সেই জেনারেশন থেকে 100% বিলং করে, এতে কোনো সন্দেহ নেই। তো আমি যেটা পাচ্ছি যে কোনো রকমভাবে এদের ছেলে যে রয়েছে তাদের যে ক্যারেক্টার রয়েছে সেটা কিন্তু এই সময় সামনে আসছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, আমি পাচ্ছি রেকলেসভাবে বাইক চালানো, ড্রিঙ্কস করা, বন্ধুবান্ধবদের সাথে উল্টোপাল্টা কারবার করা, এবং সেই জিনিসগুলোকে কোনো রকমভাবে ছেলে হিসেবে ছেলে বলে সেটাকে দেখায় যে না আমার ছেলে তাও খুব ভালো, এর মেয়ে এটা করেছে, ওর ছেলে ওটা করেছে, এরকম টাইপের ভাবে মানে মানে কি বলে ওটাকে নর্মালাইজ করার চেষ্টা করে। এবং এই যে নর্মালাইজেশন যে এটা যারা করছে বা যে করছে সেটা আজকের না, তোমরা যদি এদের ওয়াইফের সাথে মানে এই যে পার্সনটা রয়েছে এর ওয়াইফের সাথে যদি পূর্বে ছোটবেলায় কোনোদিন কথা বলে থাকো, একটা জিনিস তোমরা দেখেছিলে যে কোনো রকমভাবে হতে পারে যে এদের পরিবারের কারোর সাথে তোমরা খেলতে, এবং সেই জায়গাতে হয়তো তাদের কাছ থেকে যদি কোনো রকমভাবে কিছু শুনে থাকো যে হ্যাঁ এই পার্সনটা এরকম বা এদের ওয়াইফ এরকম বা এরা এরকম, তো সেক্ষেত্রে এরা বলতো সবসময় যে এরা আমাকে এই কথাটা বলছে কিন্তু ওরা নিজেরাও এরকম বা ওই রকম। ওকে, মানে নিজের দোষ তো মানবে না, কিন্তু সবসময় শুধু অন্যের সাথে তুলনা করে অন্যের ছেলে বা মেয়েকে বা অন্যকে দোষারোপ করার যে ইচ্ছেটা সেটা এদের বরাবরই আছে, আজ বলে আজ না। ওকে, এবং এদের কাছ থেকেই হয়তো শুনবে যে এর মতো করে না, বলো জুতোটা আমার মতো কিনেছে,
জুতোটা এরম না, একটা বাচ্চা যে বোঝেই না যে কার মতো জুতো বা কি জুতো, তাকে বোঝানো হচ্ছে যে জুতোটা আমার ছেলের মতো, জুতো তোমার ভাই কিনেছে, তোমার ভাইয়ের জুতোটা আমার ছেলের মতো না, মানে ওইখানেও বোঝাতে হবে যে ওটা ওর মতো হয়ে গেছে। ওকে, তো সেরকম ব্যাপারটা হতে পারে, সেটা কোনো রকমভাবে কেউ দেখা দেখি কেনেনি, হয় না অনেক সময় অনেক জিনিসটা কেনা হয়ে যায়। ওকে, তো সেটাতেও একটা বাচ্চা মেয়েকে বা বাচ্চা ছেলেকে বোঝানো হচ্ছে যে এটা এইভাবে না, ওটা ওইভাবে না, সেটা সেইভাবে না, এরকম জ্ঞান দেয়। এবং এদেরকেই যদি এই জিনিসগুলো বোঝানো হয় তখন এদের খুব সমস্যা হয়ে যায়। ওকে, তো সেই জিনিসটা পাচ্ছি, এটা হচ্ছে সেই ব্যক্তি নিজে খুব বাঘ ভাবে আর কি, মানে না যে বাঘা ব্যক্তিত্ব আর কি। যাই হোক, তো সেই জিনিসটাই পাচ্ছি এখানে কোনো রকম ভাবে এই সময় দাঁড়িয়ে। অ্যান্ড এই পার্সেন্ট 100% তোমাদের ওপর কোনো রকমভাবে কোনো নেগেটিভ ক্ষতির কোনো কাজ করেছিল পূর্বে। অ্যান্ড সেই জায়গাতে এই সময় তাদের যে ভিশন রয়েছে, একটা মানে এদের যে ইচ্ছে রয়েছে, এদের ছেলে এটা হবে বা সেটা হবে বা সেটা করবে সেটা করবে, সেই জায়গাতে একদম স্টর্ম লাইক সিচুয়েশন চলছে, একদম একদম স্টর্ম পড়ে গেছে, একদম পুরো একদম মানে কিছু বলার নেই, পুরো একদম বজ্রবিদ্যুৎ সহ একদম সব কিছু ভেঙে পড়েছে। অ্যান্ড সেই জায়গাতে কোনো রকমভাবে এরা প্রচুর পাহাড় পর্বত নদী সমুদ্র এইসব জায়গাতে বিভিন্ন কিছু করে এসছে, তান্ত্রিক মৌলবী পুরোহিত এই জায়গাতে প্রচুরভাবে ঘোরাফেরা করে এসছে। ওকে, এবং এরা মানে নিজেদেরকে সবসময় সোসাইটিতে সব থেকে হাইয়েস্ট পজিশনে, আমি এই পাড়ায় আছি মানে আমি সবার থেকে সেরা। ওকে, এরকম টাইপের কিছু ভাবে, কিন্তু অ্যাকচুয়ালি কিচ্ছু কোনো গুণ নেই। কারণ যে পার্সনটার ব্যক্তিত্বই ঠিক না, যার চরিত্রই ঠিক না, যার মধ্যে মনুষ্যত্ব জ্ঞান নেই, কিভাবে একটা বাচ্চার সাথে কথা বলতে হয় জানে না, সেই পার্সনটার কোনো কিচ্ছু গুণ নেই, যাই করে নিতে পারে না কেন। সে ভাবতে পারে যে হ্যাঁ আমার এই লোকের সাথে পরিচয় রয়েছে, আমি এই আমি সেই, আমি এই করতে পারি, ওই করতে পারতে এই হয়ে যাবে সেই হয়ে যাবে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, ভগবানের উপর কেউ যাবে না। সেই জিনিসটার রিয়েলাইজেশন এই সময় এদের হচ্ছে, এই সময় ভালো করে হচ্ছে। ওকে, অ্যান্ড কোনো রকমভাবে তোমরা দেখতে পাচ্ছ এই সময় যে তারা যে অফারিং করেছিল, কিছু এরকম প্রাণীর ওপর অফারিং করেছিল, কিছু নেগেটিভ এন্টিটিসের ওপর কিছু রকম এরা অফারিং করেছিল, সেই জিনিসটা কোনো রকমভাবে ব্যাকফায়ার হয়ে গেছে এদের দিকে 100%, এতে কোনো সন্দেহ নেই। বারবার আসছে, দেখো দেখো কিছু বলার আছে, কিছু বলার আছে। উফ, কি চলছে কি চলছে এই সময়, কি চলছে, প্রত্যেকটা শত্রু তোমাদের কিভাবে জ্বলছে, মানে কি চলছে কিভাবে জ্বলছে। যাই হোক, অ্যান্ড এই পার্সনটা কোনোরকমভাবে চাই যে তোমরা একবার হলো ওই প্লেসে যাও যে প্লেসে এরা থাকে। ওকে, আজ হয়তো অনেক বছর হয়ে গেছে, যে কারণে কোনোরকমভাবে তাদের যে স্পেলগুলো রয়েছে সেগুলো রিপিট হচ্ছে না, যে কারণে প্রত্যেকবার কোনোরকম মিথ্যে কথা বলে হোক বা যাই করে হোক, এরা কোনোরকমভাবে কিছু না কিছু কারণে তোমাকে সেই প্লেসে নিয়ে গেছে। ওকে, যখন দেখছে কোনোরকমভাবে এইভাবে হচ্ছে না, তখন খুব তারিফ করে তোমাকে সেই জায়গায় নিয়ে আসার চেষ্টা হয়েছে বা কিছু, কিন্তু এই সময় দাঁড়িয়ে সেটা আর হচ্ছে না। ওকে, কারণ তোমরা এদের তো পুরো ট্যাকটিক্স জানো, বা কোনোরকমভাবে কিছু না কিছু সাইন তোমরা পেয়েছো। এবং এই যে কাজটা ছিল, এই কাজটাতে 3 জন ইনভলভ ছিল, এরা ছিল, এদের ওয়াইফ ছিল এবং এদের ছেলে ছিল। তো এই জায়গাতে কোনোরকমভাবে এই সময় কিন্তু প্রচুরভাবে কিন্তু সমস্যার সম্মুখীন এই পার্সনটা। দেখতেই পাচ্ছ এদের জীবনে কোনোরকমভাবে স্যাটিসফ্যাকশন নেই, এটাই হচ্ছে মেন কারণ এদের জীবনের। এরা সবসময় এদের নিজেদের যে ক্যারেক্টারটা রয়েছে সেটাকে পুরোপুরিভাবে একটা সুন্দরভাবে মাস্ক দিয়ে আর কি ভরিয়ে রাখে, মাস্ক পরিয়ে আর কি একটা ভদ্রতার একটা শিখরে নিজেদেরকে নিয়ে রাখে। কিন্তু সেই মাস্ক আজকে সরে যাচ্ছে, এবং যত নেগেটিভ যে ট্রেটস ছিল বা যত নেগেটিভ ক্যারেক্টারিস্টিক ছিল এদের মধ্যে, সেটা তোমাদের ওপর বা তোমাদের পরিবারের কারোর ওপর কিন্তু এরা সবসময় প্রজেক্ট করেছে পূর্বে। ওকে, অ্যান্ড এরা এই সময় কোনোরকমভাবে দেখছে যে এরা চাইছে এই সময় কোনো কিছু ঠিক করতে। নিজের লাইফে এত কিছু সমস্যা এই সময় চলছে, যে কারণে চাইছে এরা কিছু ঠিক করতে এই সময়, যেটা বললাম যে এই সময় তোমাদের লাইফে গ্রেট গুড ফরচুন চলছে, এবং এরা কোনোরকমভাবে তাদের জীবনে গ্রেট গুড ফরচুন নিয়ে আসতে চায়। এবং যদি এই পার্সনটা এই সময় কোনোভাবে দেখিয়ে থাকে যে আমাদের লাইফে সব কিছু ভালো চলছে, আমার লাইফে এটা রয়েছে, এটা হয়ে গেল সেটা হয়ে গেল, সব ঠিক হয়ে গেল, তো তোমাদেরকে বলা হচ্ছে এটা একদম ঠিক কথা না। যদি কোনোরকমভাবে কেউ মানে তোমাদেরকে, তোমরা ধরো জিজ্ঞেস করলে এই রিডিংটা দেখার পর বা কোনোরকমভাবে কিছু হলো, তো সেই জায়গাতে যদি কোনো ইনফরমেশন এরকম আসে যে না যেটা বলছো সেটা ওরা তো ভালোই কাটাচ্ছে, ওরা তো এখান থেকে ঘুরে এলো, ওখান থেকে এ হলো সেই হলো সেই হইলো, না, যেখান থেকে ঘুরে আসুক যাই করে আসুক না কেন, হয় তন্ত্রমন্ত্র করতে গেছিলো, না ডাক্তার দেখাতে গেছিলো, কোনো ঘুরতে যায়নি, ঠিক আছে? বা কোনো যদি বলে থাকে বা দেখায় শো অফ করে, ওগুলো শো অফ আর কিছুই না। তো বলা হচ্ছে সেলফ ডিলিউশন থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবে। কোনোভাবেই কিন্তু এরা জীবনে এই সময় ভালো জায়গায় নেই। গ্রেট গুড ফরচুন যদি দেখিয়ে থাকে ভালো চলছে সব কিছু বাজে কথা। ওকে, তোমাদের বলা হচ্ছে যে ইনফরমেশন কিছু সিক করো যেটা তোমাদেরকে হেল্প করতে পারে। ওকে, অ্যান্ড এই পার্সনে যেটা বললাম যে তোমাদের যে জ্ঞান রয়েছে সেটার জন্য এরা প্রচুরভাবে এনভি করে, স্পেসিফিক্যালি তোমাদের যদি স্পিরিচুয়াল সাইকিক কোনো পাওয়ার থাকে সেটা প্রচুরভাবে এদেরকে এফেক্ট দিচ্ছে এই সময়। এবং তোমরাই হচ্ছে স্টার বর্ন, তোমরাই হচ্ছে স্টার, সেই জিনিসটাতে এদের কোনো সন্দেহ নেই, একদম 100% কোনো সন্দেহ নেই এদের। ওকে, অ্যান্ড এরা প্রচুরভাবে এনভিও করে, অ্যান্ড এদের তোমাদের প্রতি অনেক রকমের ফিলিংস রয়েছে, অনেক রকমের চিন্তাভাবনা এদের রয়েছে তোমাদের প্রতি। সেই জিনিসটা কোনোরকমভাবে মানে
এরকম যে তারা তোমাকে কিন্তু ভালো পার্সন হিসেবে দেখতে পারে না, যে ফিলিংসগুলো তোমাদের প্রতি রয়েছে সেগুলো ভালো না। এবং এই সময় কোনোরকমভাবে তোমাদের পরিবারের কিছু ইচ্ছে পূর্ণ হয়েছে, যে জিনিসটা তাদেরকে প্রচুরভাবে কিন্তু সমস্যা দিচ্ছে, ডিসস্যাটিসফ্যাকশন দিচ্ছে। ওকে, এরা হয়তো তোমাদের পরিবারের আর যে সদস্য রয়েছে, আর যে গুপ্ত শত্রুরা রয়েছে, তাদেরকে কোনোভাবে বলেছে যে এই জিনিসটা হয়ে গেল, এটা আমি আশা করিনি, বা এটা হচ্ছে আমি আশা করিনি। তো সেগুলো হচ্ছে এদের কোনোরকমভাবে ডিসস্যাটিসফ্যাকশন হচ্ছে সেই জায়গাটা, সেই জন্য এরা আর কি কথাবার্তাগুলোকে ওইভাবে ঘুরিয়ে বলছে। ওকে, তো সেই জিনিসটা তোমরা যদি এই যে বিজয়, তো ওনাকে যে সকল অ্যাক্টররা মানে শুভ সংবাদ জানিয়েছেন, টুইট করেছে কি আমি জানি না, টুইট বোধহয় করেছে বা কিছু, তো সেই জায়গাতে তোমরা দেখবে প্রত্যেকের যে টুইটগুলো আলাদা আলাদা করে। ওকে, তো তাতে করে বুঝতে পারবে যে কোন পার্সনটা অ্যাকচুয়ালি হিংসা করে, কোন পার্সনটা কোনো রকমভাবে মেনে নিতে পারেনি তাও মেনে নিতে বাধ্য হয়েছে, আর কোন পার্সনগুলো অ্যাকচুয়ালি মন থেকে ভালো লেগে, কে কে অবাক হয়ে গেছে, এটা হওয়ার ছিল না হয়ে গেছে, সেগুলো কিন্তু প্রত্যেকটা লেখাতে বুঝতে পারবে। কিন্তু লেখাগুলো কিন্তু অতি সুন্দর, অতি সাধারণ, অতি সুন্দর। ওকে, কিন্তু তার মধ্যেও কিন্তু তুমি যদি একটা লেখাকে বারবার পড়ো এবং সেই জায়গাতে মানে বলে না রিড বিটুইন দ্য লাইন্স, সেই জিনিসগুলো দেখার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবে যে কাদের খুব খারাপ লেগেছে। ওকে, এবং তোমরা রজনীকান্তের লেখাটা পড়বে, তাহলে বুঝতে পারবে যে কোথাও না কোথাও তিনি আফসোস জানিয়েছেন। ওকে, মানে খুব একটা পছন্দ হয়নি তার, মানে মনে হয়েছে যে কোনো রকমভাবে এটা হঠাৎ করে হয়ে গেল বা কিছু কথাবার্তা, মানে যেটা যেভাবে লিখেছে সেই অনুযায়ী। এবার এখন অনেকে বলবে, যারা যারা ফ্যান রয়েছে, মানে অন্ধভক্ত রয়েছে, না এটা হতে পারে না, উনি এই উনি সেই উনি সেই, একদমই না, বড় শত্রু। যাই হোক, তো যেটা বলছিলাম যে তোমাদের যে পরিবারের যে ইচ্ছেটা সেটা কিন্তু পূরণ হচ্ছে, মানে পরিবারের যে কোনো যে সমস্যা চলছিল সেই জায়গা থেকে তোমরা কিন্তু এখন ভালো জায়গাতে রয়েছে এবং সব কিছু ভালো চলছে। এবং এই সময় তোমাদের লাইফে কোনো পার্সন এসেছে যে কারণে কোনো রকমভাবে তোমাদের লাইফেও খুব ভালো সময় চলছে এই সময়। এবং এই যে সাকসেস, সব কিছু তোমাদের হার্ডওয়ার্ক করছো, গুড প্ল্যান্স সব কিছু রয়েছে, যে কারণে কোনো রকমভাবে, এবং টাকা পয়সা যে রয়েছে সেই সকল জিনিস দেখে এরা কিন্তু প্রচুরভাবে ডিসস্যাটিসফাইড রয়েছে এই সময়। এবং এরা দেখানোর চেষ্টা করছে যে আমাদের সব কিছু ঠিকঠাক রয়েছে, কিন্তু বটম অফ দ্য ডেক দেখতেই পাচ্ছ এরা এই সময় ট্রাভেলে রয়েছে, এরা এখন সমস্যায় রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, অ্যান্ড যেটা বললাম যে এদের যে তোমাদের প্রতি যে চিন্তাভাবনাগুলো সেগুলো এত সুন্দর না তুমি যতটা সুন্দর পার্সন। এদের ইমোশনসগুলো প্রচুরভাবে মানে খারাপ সিচুয়েশানে এই সময় রয়েছে। এই পার্সনটার সাথে তোমাদের কোনো রকম কোনো কথা নেই, বা যদি কোনো রকম কোনো কিছু তোমাদের ব্যাপারে তথ্য থেকে থাকে পূর্বে, সেই জিনিসগুলো এখন কোনোভাবে কেউ পাচ্ছে না। ওকে, তোমরা হয়তো পরিবারের সেই পার্সনগুলোকেও বলছো না যারা তোমার আপন, তোমার মা বাবা বা ভাই বোন, তাদেরকেও তোমরা কোনো ইনফরমেশন দিচ্ছ না, যে কারণে সেই ইনফরমেশনগুলো কোনোভাবে একটু একটুভাবে বাইরে যাচ্ছে না, যে কারণে কোনোরকমভাবে এরা খুব ফার্স্ট্রেটেড রয়েছে এই সময় দাঁড়িয়ে। ওকে, তো সেই জিনিসটা, অ্যান্ড এরা চাই তোমার সাথে কথা বলতে, কল করতে, তোমার ভয়েসটা এরা পছন্দ করে। অ্যান্ড এরা দেখে যে তোমার মধ্যে সব কিছু রয়েছে, যেটা একটা পার্সন তার পুরো জীবনে পেতে চায়, সেরকম টাইপের খুশি সব কিছু ভগবান তোমাকে দিয়ে রেখেছে। এবং সেটা তো অবশ্যই তোমরা হার্ডওয়ার্ক যে করেছো, দেখো যেটা বললাম হ্যাপিনেস, যেরকম টাইপের খুশি যেটা বললাম, সেই জিনিসগুলো তোমাদের লাইফে রয়েছে। ইয়েস, তোমাদের প্রচুরভাবে স্পিরিচুয়াল প্রোটেকশন রয়েছে, স্পিরিচুয়াল গাইডেন্স তোমরা সবসময় পাচ্ছ, কারণ এই পার্সনটা হার্ম করার জন্য কোনো কিছু বাদ রাখেনি। এবং আমি যেটা পাচ্ছি যে কোনোরকমভাবে তোমরা অনেকেই বাবার ভক্ত হতে পারো, মহাদেবের ভক্ত হতে পারো, মহাকালের ভক্ত হতে পারো, বাবা কাল ভৈরবের ভক্ত হতে পারো। ওকে, দ্য ডেস্ট্রয়ার বলতে এখানে বাবাকেই আমি দেখি। তো বাবা এখানে কোনোরকমভাবে পুরোপুরিভাবে তাদের ডেট এন্ড করে দিয়েছে, ডেট এন্ড। ওকে, মানে সব শেষ করে দিয়েছে। ওকে, মৃত্যু সম এরা কষ্ট পাবে, পাচ্ছে, পেতে থাকবে, এতে কোনো সন্দেহ নেই। ইয়েস, যেটাই বললাম, এই যে কথাটা আমি বললাম, এই কথাটা কিন্তু একদম সত্য হতে চলেছে, এতে কোনো সন্দেহ নেই। এবং এই যে জার্নিটা তোমাদের লাইফে এত যে কষ্ট গেছে, সব ব্যাপারে এদের মোটামুটি ধারণা রয়েছে, পুরোটা না জানলেও মোটামুটি ধারণা রয়েছে কী কী সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছো এবং তোমার প্যাশনটা কী লেভেলের। তো সেই জায়গাটা পুরোপুরি এই যে কষ্ট, তোমার এই যে পেন, সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি তোমাদেরকে প্রচুরভাবে কিন্তু ওয়াইজ পার্সনে পরিণত করেছে, এবং সেই জিনিসটা এদেরকে প্রচুরভাবে ডিসস্যাটিসফাইড করছে, এবং তোমাদের কোনো ইচ্ছে কিন্তু পূর্ণ হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। স্পেসিফিক্যালি কোনোরকমভাবে মানে টাকা পয়সা পাচ্ছি আমি জানি না, টাকা পয়সা এবং এই যে হৃদয়ের মামলাতে, মানে পার্টনার চয়েস করার ক্ষেত্রে হতে পারে, সেটা তোমার হাজব্যান্ড, ওয়াইফ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ডের ক্ষেত্রে তোমাদের জীবনে কোনো ইচ্ছে পূর্ণ হয়েছে এবং তোমরা খুব খুশিতে রয়েছো। ওকে, হতে পারে এরা জানে কোনোরকমভাবে তোমাদের পূর্বে মানে কোনো রকম কোনো সম্পর্ক ব্রেকআপের ব্যাপারে, তোমার এক্সের ব্যাপারে, এদের ব্যাপারে, মানে এদের ব্যাপারে কোনো ধারণা এদের থাকতে পারে, সেই কারণে কোনোরকমভাবে এদের মনে হচ্ছে এই সময় তোমরা তোমাদের মনের মানুষকে পেয়ে গেছো। ওকে, অ্যান্ড এই পার্সনটা এই সময় কিন্তু কোনোরকম ইগোতে নেই, এরা এখন খুব লজ্জিত এবং কোনোরকমভাবে খুব মানে কষ্টে রয়েছে, 100% কষ্টে রয়েছে। ওকে, অ্যান্ড এরা জানে না কী করবে এই সময়, এরা তোমাকে হারাতে চায় না। ওকে, এরা হতে পারে তোমাদের কোনো কথাবার্তা শোনে বা
কোনোরকম কোনো কিছু তোমার থেকে কোনোরকমভাবে ইন্সপায়ার হয়। ওকে, তোমরা খুব কনফিডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট পার্সন, যে জিনিসটা এদেরকে প্রচুরভাবে কিন্তু সমস্যা দিচ্ছে এই সময়, এবং খুব ব্যালেন্সড অ্যান্ড অনেস্ট পার্সনও তোমরা। মানে এই জিনিসটা এরা জানে না, এবং এরা কোনোরকমভাবে তোমার সাথে কন্ট্যাক্ট করতে চায়। মেন হচ্ছে এরা তোমার সাথে কথা বলতে চায়। অ্যান্ড এরা এই সময় প্রচুরভাবে চ্যালেঞ্জিং সিচুয়েশনের মধ্যে রয়েছে, এবং হতে পারে এদের তোমাদের প্রতি কোনোরকমভাবে ফিজিক্যাল একটা অ্যাট্রাকশন রয়েছে। ওকে, যে জিনিসটা এদের পরিবারের লোকরাও জানে। হতে পারে তোমাদের সাথে এদের পুরো জেনারেশন গ্যাপ রয়েছে, কিন্তু তারপরেও এদের একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন তোমাদের প্রতি এদের রয়েছে। তোমরা এদের মানে চোখে এখন ক্রাশ হয়ে গেছো, মানে একটা ক্রাশ খেয়ে বসেছে এখন এই বুড়ো বয়সে। ওকে, মানে এরা খুব উল্টোপাল্টা ইমাজিনেশনও করে তোমাকে নিয়ে। অ্যান্ড এদের মনে হয় যে যেহেতু কোনোরকমভাবে তোমাদের ওই জায়গাতে কোনো একটা কানেকশন রয়েছে, ওই জায়গাতে তোমাদের সেটা দেশের বাড়ি থাকতে পারে বা কোনো একটা কিছু থাকতে পারে, যে কারণে তোমার সাথে এদের কোনোরকমভাবে যোগাযোগ হতে পারে, দেখা হতে পারে, এরকম টাইপের চিন্তাভাবনা এদের রয়েছে। এদের তোমাকে দেখার এবং তোমার ব্যাপারে ভাবা, এইসব জিনিস ভালো লাগে। কিন্তু অ্যাকচুয়ালি এই যে সব জিনিস রয়েছে এই সময় দাঁড়িয়ে, এটা হচ্ছে এমন একটা সিচুয়েশানে এরা রয়েছে যে খুব খারাপ পরিস্থিতি, সব রকম জায়গা থেকে এদের লাইফে সমস্যা চলছে। যেটা বললাম ডেড এন্ড, মানে তোমরা বুঝতেই পারছো, এবং স্টর্ম লাইক সিচুয়েশন মানে বুঝতেই পারছো। এদের এই সময় কোনোরকমভাবে চোখের কিছু সমস্যা এদের বা এদের ওয়াইফের বা এদের ছেলের, ওকে, তিনজনের মধ্যে কারোর না কারোর তো এই সময় একটা না কিছু মানে চোখের সমস্যা চলছে। ওকে, এরকম কিছু একটা চলছে এই সময়, এবং কিছু খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে এরা 100% যাচ্ছে। তোমার ভয়েসের প্রতি এরা খুব অ্যাডিক্টেড, এবং তোমাকে এরা অ্যাডমায়ার করে, এতে কোনো সন্দেহ নেই। ইয়েস, যেটা বললাম তোমাদের প্রতি একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন এদের কোনোরকমভাবে কাজ করছে, তোমরা জানবে। তোমরা অনেক সাধনা করেছো, এবং তোমাদের কারণে কোনোরকমভাবে এদের কিছু মাস্ক কিন্তু ওপেন হয়েছে। স্পেসিফিক্যালি আমি পাচ্ছি এরা কোনোরকমভাবে একাধিক সম্পর্কে থাকে। একাধিক সম্পর্কে বলতে ওয়াইফ ব্যতীত এরা অনেক সম্পর্কে থাকে, এবং এদের ওয়াইফের মুখে হয়তো শোনা যাবে যে এদের হাজব্যান্ড খুব ভালো বা কিছু। এবং এরকম ওয়াইফদেরকে তোমরা পূর্বেও দেখেছো, এরকম ওয়াইফ বলছি মানে এরকম মহিলাদের তোমরা পূর্বেও দেখেছো, তোমার আশেপাশে থাকতে পারে, যারা কোনোরকমভাবে নিজেদের হাজব্যান্ডের চরিত্র খুব ভালোভাবে জানে, কিন্তু তারপরেও কোনো এরকম অবিবাহিত ভালো ভদ্র মেয়েদেরকে টার্গেট করে, এবং তাদেরকে দেখায় যে তারা হচ্ছে খারাপ, তারা কোনোরকমভাবে চরিত্র খারাপ, এবং তাদের হাজব্যান্ডের গায়ের উপর পড়ে গেছে। মানে হাজব্যান্ড তো বাচ্চা ছিল, একদম একদম বাচ্চা, কিচ্ছু বোঝে না। ওকে, পূর্বের এত এত কানেকশন, এত এত রিলেশনশিপ, সেগুলো সব বেকার ছিল। ওকে, ও মানে ফাঁসিয়ে দিয়েছে বা কিছু। ওকে, তো সেরকমই ব্যাপারটা আর কি। তো সেরকমই ওয়াইফ এদের রয়েছে, মানে হাজব্যান্ডের সমস্ত দোষে আর কি চাপা দেয় এরা। ওকে, এবং বদমাস টাইপের আর কি। আর সবার সাথে মিষ্টিভাবে কথা বলে, সুন্দরভাবে কথা বলে, দেখায় আমি খুব ভদ্র ভালো, এরম টাইপের দেখায় যে আমি হাজব্যান্ডের মা বাবার খুব কেয়ার করি। আমি শ্বশুর শাশুড়ির তো করেছি, তাহলে আমি কোথা থেকে খারাপ হলাম? তুমি শ্বশুর শাশুড়ি করে কী এমন পাহাড় উল্টে দিয়েছো? তুমি তোমার মা বাবার এবং শ্বশুর শাশুড়ি করে তুমি কী এমন পাহাড়টা উল্টে দিয়েছো? তুমি একটা যদি চরিত্রবান মহিলা হয়ে থাকো, তোমার চরিত্রই বলবে যে তুমি কেমন। 2-4 জনের সেবা করে দিয়ে 10টা তো দোষ থাকা যায় না বাবা আমার। এ কি নাটক চলছে এখানে নাকি? ওরকম সেবার কোনো মূল্য নেই, সেটার কোনো ফল পাবে না তুমি। ভালো কাজ যদি করতে হয় ভালো ইন্টেনশন রাখো, আর যার ভালো ইন্টেনশন থাকবে না, সেরকম 4টে কাজ করে নাম করে বেড়াবে না, তার সবকটা কাজের মধ্যে ভালো দেখা যাবে। যাই হোক, তো এই সময় যেটা বলছি যে তাদের সেই এই যে মধু খাওয়া যে স্বভাব এদের হাজব্যান্ডের, এবং এই পার্সনটা স্পেসিফিক্যালি এই পার্সনটার যারা তোমার বিরুদ্ধে এত কিছু করেছে ছোটোর থেকে, সেই মধু খাওয়া স্বভাবটা এখন আস্তে আস্তে সামনে আসছে। তারা কি করে বেরিয়েছে? ওকে, যদি এরা কোনোরকমভাবে তোমাদের পরিবারের লোককে চরিত্রহীন বা এই সেই ওই করে আখ্যা দিয়ে থাকে, তো এদের যে লুকোনো যে চরিত্র, সেই চরিত্র আজ সামনে আসছে। ওকে, এটা তো সত্য ঘটনা যে প্রত্যেকেই কিছু না কিছু বাইরে চব্য ঘটায়। যারা শার্ট প্যান্ট পরে সুন্দরভাবে সেজে গুজে যায়, ভদ্রভাবে সারা জীবন কাটায়, তাদেরও কিছু না কিছু বেরিয়ে যাবে তোমরা যদি একটু খুঁজতে যাও। ওকে, তো এটাতে তো কোনো সন্দেহ নেই, সবাই সব কিছু করে। কারোরটা কেউ লুকিয়ে রাখতে পারে, এবং সেখানে তাদের ওয়াইফেরও কিছু হেল্প থাকে, আর কারোরটা সামনে থাকে। আর কিছু কিছু ওয়াইফ থাকে যে অন্যান্য সমস্ত ব্যাপারে হাজব্যান্ডকে সাপোর্ট করে দেয়। কোনো একটা মহিলাকে চরিত্রবান ভালো ভদ্র কাউকে দেখলো, জানে তো এই পার্সনটা কিছু করবে না, এ তো খুব ভদ্র ভালো, তো সে তার নাম নিয়ে বিভিন্ন জায়গায় রটিয়ে বেড়াবে। এদিকে আবার যাদের সাথে কোনোরকমভাবে তার হাজব্যান্ডই কোনোরকমভাবে ফিজিক্যালি ইনভলভ হয়েছে, তাদের সাথে হাসি ঠাট্টা হই হুল্লোড়, কোনো অসুবিধা নেই, সেখানে কোনো অসুবিধা হয় না, সেখানে কোনো খারাপ লাগে না। কেন লাগবে? কারণ তারা তো মানে ওইরকমই চরিত্রহীন, এবং তারাও চরিত্রহীন, ঠিক আছে, জানে ওটাই হবে, মানে ওই ফিজিক্যালি ইনভলভ থাকবে, আর কিছু না। ওকে, যাই হোক, তো দেখতেই পাচ্ছ এই সময় এরা কোনো রকমভাবে ফ্রাস্ট্রেটেড রয়েছে এবং প্রচুরভাবে বেঁধে রয়েছে, কারণ তোমার নামে যা যা খারাপ কথা বলেছে, যে তোমরা কিছু করে উঠতে পারবে না,
তোমরা চরিত্রহীন, তোমরা ভদ্র ভালো হতে পারো না, ওই বাবার বা ওই মায়ের সন্তান এরকমই হয়, যেরকম পরিবারের সেরকমই হবে, এই ওই সেই বাজে বাজে কথা সব জায়গায় বলে বেরিয়েছে। এখন যখন নিজেদের ছেলের চরিত্র সামনে আসছে, নিজেদের চরিত্র সামনে আসছে এবং এদের ওয়াইফের কিছু করতব সামনে আসছে, তখন বুঝতে পারছে যে কেমন লাগে। এই সময় আমি পাচ্ছি, আমি বলেইছিলাম আমার 2025-এ আমি যে 2026-এর প্রেডিকশন করেছিলাম, বলেছিলাম আমি যে সকল পার্সনরা এত বছর ধরে তোমার রেপুটেশন নষ্ট করেছে, হোয়াইট রেপুটেশনের দাগ লাগিয়েছে, যা যা করেছে সে কটার কর্মফল কিন্তু এই বছর 2026-এ তোমরা পাবে, এবং সেটা শুরু হয়ে গেছে, চলতে থাকবে। এবং এটা 2026-এ শুধু পাবে না, এটা কন্টিনিউয়াসলি মরা পর্যন্ত এদের চলবে। বেশি দিন বাঁচবে না, মানে বয়স তো একটা হয়ে গেছে, 30 এজে রয়েছে যেগুলো, সেগুলো তো বেশি দিন বাঁচবে না, সেগুলো ওই মরা পর্যন্ত এই জিনিস চলবে। তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রে, স্পেসিফিক্যালি লাভ রিলেশনশিপের ক্ষেত্রে এই পার্সনটা প্রচুরভাবে কিন্তু যাতে অন্য পার্সন তোমার লাইফে বা তোমার পার্সোনাল লাইফে আসে সেটা চেষ্টা কিন্তু প্রচুরভাবে করেছে। ওকে, অ্যান্ড যেটা বললাম যে কোনোরকমভাবে তোমরা 100% কিন্তু প্রোটেক্টেড বাবা কালভৈরবের দ্বারা। ওকে, এবং এরা কিন্তু প্রচুরভাবে এই সময় প্রচুর সমস্যায় রয়েছে। যে কোনো মন্দির, এরা হয়তো কোনো বাবার মন্দির থেকেও ঘুরে এসেছে কিন্তু কোনো লাভ হয়নি। আমি বারবার বলে থাকি, বাবা তো রাবণকেও সাপোর্ট করেনি, রাবণ তার মাথা কেটে দিয়ে দিয়েছিল। ওকে, তো এই সকল যে পাপি, এইগুলোর তো কোনো জ্ঞানই নেই, রাবণের মতো তো অত শিক্ষিত জ্ঞানী না, এগুলোর কি হবে তাহলে? এগুলো সব শেষ, সব শেষ, এগুলোর কিছু থাকবে না এদের। ইয়েস, এটাই চাইছিলাম। দেখো, এরা এই সময় সেই সকল সিচুয়েশনে রয়েছে যে সিচুয়েশনে একদিন তোমাকে রাখার চেষ্টা করা হয়েছিল, ভয় দেবে, সব কিছুতে গিল্ট ফিল করাবে, এটা তুমি ঠিক করছো না, সবসময় মনের মধ্যে ভয় চলবে, এটা আমি ঠিক না, আমি ভুল বা কিছু, সেই সব জিনিস এই সময় চলছে। এবং এটা এরকম না যে তাদের কোনো দোষ নেই বা কিছু, তাদের দোষ রয়েছে এবং সেই জিনিসটা তাদেরকে এবার মানতে হবে। এরা এখন ভয়ে রয়েছে, চিন্তায় রয়েছে এবং টেনশনে রয়েছে, এবং এটাই চলবে। আমি ভাবছি সেই জায়গা, যে জায়গাতে তোমার জন্ম, যেটা তোমার জন্মস্থান, সেই জায়গা এখন কোনো রকমভাবে শ্মশানে পরিণত হয়েছে। ওকে, শ্মশানে পরিণত হয়েছে ইন দ্য সেন্স তুমি ওখানে নেই, এবং সেই জায়গা শ্মশানে পরিণত হয়েছে বলতে সেখানে সবাই কোনো রকমভাবে অসুস্থ, কোনো না কোনোভাবে, নাহলে কোনো না কোনোভাবে তাদের লাইফে এমন এমন কিছু ঘটনা ঘটছে যেখানে তারা প্রচুরভাবে ভয়ে রয়েছে, চিন্তায় রয়েছে, এবং কিছু এরকম অলৌকিক ঘটনা ওই জায়গাতে ঘটছে যে জায়গাতে তোমার জন্মস্থান। ওকে, তোমরা যারা যারা অন্য জায়গাতে রয়েছে তাদের জন্য এই মেসেজটা রেজোনেট করবে। এমন এমন কিছু ঘটনা ঘটছে, তোমরা যারা আমার চ্যানেল ফলো করো তোমাদের জন্যই কিন্তু এই মেসেজটা। তো সেই ক্ষেত্রে তারা মানে, এবং তাদের যে পরিবার স্পেসিফিক্যালি, সেই সকল এভিল পার্সনরা কিন্তু প্রচুরভাবে ভয় রয়েছে, কষ্টে রয়েছে, এবং তাদের বাঁচা দায় হয়ে রয়েছে। এবং যে কটা পার্সন কোনোভাবে উল্টোপাল্টা কথা বলেছে, কোনো রকমভাবে মিথ্যে রটিয়েছে, সেগুলোর কিন্তু মুখের অবস্থা খুব খারাপ, খুবই খারাপ। ঠিক আছে, তাদের জীবনে আর ভালো হওয়ার কিছু নেই। এরা চেষ্টা করছে এই সময় ডিফেন্ড করার, নিজেকে দেখানোর চেষ্টা করছে যে হ্যাঁ ঠিক আছে, প্রবলেম তো আসে, সবার লাইফে এরকম সময় আসে, ওখান থেকে আমি ওভারকাম করে যাব, এই হয়ে যাবে সেই হয়ে যাবে, কিন্তু কোনো কিছু হওয়ার নেই, আসার কোনো আলো নেই এখানে। বারবার বলেছি যে কোনোরকমভাবে ভুল মানুষের সাথে পাঙ্গা নিতে নেই। এরা ঈশ্বরের সন্তানের সাথে জেনে বুঝে পাঙ্গা নিয়েছে। ওকে, কি করে হবে? এরা পুরো ধ্বংস হয়ে যাবে। বারবার পাচ্ছি যে কোনোরকমভাবে তোমাদের যে জন্মস্থান রয়েছে সেই জায়গা পুরোপুরি এমন সিচুয়েশনে রয়েছে, সেই জায়গাতে এই সময় কালো বাদল ঘুরছে, দেখতে পাচ্ছ? মানে একদম বাজে অবস্থা, খুব বাজে অবস্থা এই সময়। যেটা বললাম, এদের যে অহংকার ছিল না, সেই অহংকারের কিছু নেই, অহংকার পুরো চূর্ণ হয়ে গেছে। আগে যদি পার্সোনালি কোনোরকমভাবে কেউ পিকক মানে ময়ূর এনার্জিতে দেখতো, খুব সুন্দর ভালো চরিত্রের, বিউটিফুল ইনসাইড আউট এরকম, এবং সত্যি এদের অহংকার করা সাজে বা কিছু, সেই জায়গাতে এই সময় হেন বা রুস্টার মানে মুরগি হিসেবে দেখছে, যে এরা মুরগি করে বেড়ায় সবাইকে, নিজেরাও একটা মুরগি, এবং নিজেরা মুরগি হয়ে বসে গেছে এখন, এবং খুব অ্যারোগেন্ট পার্সন, নিজেকে বিশাল কিছু ভাবে, কোনো ট্যালেন্ট নেই, কোনো বুদ্ধি নেই, কোনো জ্ঞান নেই। ওকে, এবং এই পার্সনটার থেকে যত দূরে থাকা যাবে তত ভালো, কারণ এই পার্সনটা হচ্ছে প্রচুর গ্রিডি টাইপের পার্সন, লোভী টাইপের পার্সন। ইয়েস, এবং এই পার্সনটার সাথে যদি কেউ থাকে তার জীবনেও দুঃখ নেমে আসবে, কারণ এদের লাইফে এই সময় দুঃখ চলছে। যারা এদেরকে খুব ভালো করে চেনে, এদের সিচুয়েশন জানছে বা জানে, তারা সবাই এই কথাই বলছে যে এই পার্সনটার সাথে থাকলে মানে ভাগ্য আরও খারাপ দিকে যাবে, ভালো কিছু হবে না এই যুগে। ওকে, ভালো কিছু হওয়ারও নেই এই যুগে। তো সেই জিনিসটা আমি পাচ্ছি এই সময়। অ্যান্ড দেখতেই পাচ্ছ যে কিছু বলার নেই, মানে গ্রেট পার্সোনাল সরো। ইয়েস, কিছু একটা জিনিস এদের প্রবলেম চলছে, যে প্রবলেমের কোনো সলিউশন এরা পাচ্ছে না, যে কারণে হতে পারে এরা তোমার সাথে কন্ট্যাক্ট করতে চায় বা তোমাদের সাথে যোগাযোগ করতে চায়। এরা ভেবেছে কোনোরকমভাবে তোমাদের কাছে এখনো পর্যন্ত কোনো খবর নেই এরা কী করেছে, কারণ তোমরা অতটা এদের প্রতি ফোকাস দিচ্ছ না, বা এদের কথাটা তোমাদের মাথা থেকে আউট, কারণ অনেকটা দূরের সম্পর্ক, অনেকটা এরকম ব্যাপার তো। কিন্তু এরা জানে না যে সমস্ত খবর কিন্তু ঈশ্বর ঠিক পৌঁছে দেয় সময় সময়। ওকে, কে কী করেছে না কী করেছে সবার খবর আছে।
ওই সময় সব কিছু বেরোবে, সঙ্গে সঙ্গে তো সব বেরোবে না, বা সবাই যদি সব কিছু মানে জেনেও যায় যে এই জিনিসটা এই ব্যাপারটা রয়েছে, তো সেটা সে বলবে কেন যে আমি জেনে গেছি, সে সময়ে বলবে। ওকে, তো যে যাই করুক না কেন, যে প্রান্তেই করুক না কেন, তোমাদের চিন্তা করার কিছু নেই। তোমরা যারা আমার ভিউয়ার্সরা দেখছো, স্পেসিফিকলি তোমাদের যাদের ইন্টেনশন আমার প্রতি পিওর রয়েছে, তোমরা কিন্তু সময়ে সময় প্রত্যেকটা গুপ্ত শত্রুর কিন্তু খবর পেতে থাকবে, এবং তারা কি করেছে, তাদের কি কর্মা চলছে, এবং যেগুলো কর্ম পাচ্ছে না কোনো রকমভাবে, সেগুলোও কর্মা পাবে। ওকে, তো সেটা তোমরা কিন্তু দেখতে পাবে। লাস্ট দেখে নেবো এদের নেক্সট অ্যাকশন কি হবে, এরা কি চাইছে কি। স্পেসিফিক এরা এই সময় চাইছে এদের পরিবারে যে গণ্ডগোলগুলো চলছে, সেই গণ্ডগোলগুলো যাতে কেটে যায়। এরা কোনোরকমভাবে কিছু চিন্তাভাবনা রয়েছে, কিছু জিনিস নিয়ে খুব টেনশনে রয়েছে, যেখানে এরা গুড নিউজ মানে শুনতে চাইছে, যে জিনিসগুলোতে তারা ভাবছে যে এখানে এরা কোনোরকমভাবে মানে ভালো খবর পাবে, সেই জায়গাতে ভালো খবর পাচ্ছে না। এবং যে জায়গাতে তাদের পরিবারে আগে একসময় খুশি চলতো, সেই জায়গাতে এই সময় প্রচুর পরিমাণে ঝগড়া চলছে, কোনো ইচ্ছে পূর্ণ হচ্ছে না। যেভাবে তারা তোমাদের পরিবারে আমি পাচ্ছি কোনোরকমভাবে ঝগড়াঝাটি করিয়েছে, কোনোরকমভাবে অনেক রকমের অশান্তি করিয়েছে, সেই জায়গাতে এই সময় তাদের লাইফে কিন্তু সেম জিনিস ঘটছে। এবং তার সাথে সাথে তারা শুনছে তোমাদের লাইফে কোনোরকমভাবে গুড নিউজ চলছে ফ্যামিলির ব্যাপারে, ফ্যামিলিতে পরিবারে কোনোরকম কিছু খুশির খবর এই সময় চলছে, বা তোমরা ফ্যামিলি যে মেম্বার্সরা রয়েছে তোমার, সেই জায়গাতে সবাই একসাথে আনন্দে কাটাচ্ছ। এবং অ্যাট দ্য সেম টাইম তোমাদের পরিবারে যেরকম টাইপের জিনিস তোমরা ছোটোবেলা থেকে দেখে এসছো, সেই জিনিসগুলো এদের লাইফে এই সময় থেকে শুরু হয়েছে। এই বুড়ো বয়সে এরা এইসব ভোগ করবে, এবার এদের ছেলের কাছ থেকে ভোগ করবে। ওকে, যাই হোক, যেটা বললাম যে কোনোরকমভাবে এই যে এই সিচুয়েশনটা, যে কোনোরকমভাবে এরা যেটা চাইছিল কোনোরকম যেটা হোক, সেটা হবে না আর। ওকে, এদের লাইফ থেকে কেউ যেতে চলেছে, এদের প্রিয় কেউ পৃথিবী থেকে চলে যাবে, আর না হলে কোনোরকমভাবে এদের যে জীবনে যে খুশির যে সময়টা, সেটা কিন্তু পুরোপুরি এন্ড হচ্ছে। ওকে, এবং যেটা ভাবছে যে কোনোরকমভাবে কিছু ঘটতে পারে, মানে গ্রেট ওরি ওভার নাথিং, যেটা কিছু কিছু সময় মনে হয় যে না, এটা আমি বেশি চিন্তা করছি, এরকম কিছু হবে না, কিন্তু সেটা ঘটেই ছাড়বে। তোমরা শুধু দেখবে, শুধু সময়ের অপেক্ষায় থাকো তোমরা। এবং এদের যদি কোনো সাইকিক এবিলিটিস থেকে থাকে, সেটা পুরো নষ্ট হয়ে যাবে। এবং তোমাদের সাইকিক এবিলিটিসের দ্বারা এরা হেল্প নিতে তোমার কাছ থেকে 100% আসবে। ওকে, 100% আসবে। ওকে, তাদের যে প্রবলেম চলছে, সেই প্রবলেমের সাকসেস পেতে, সেই প্রবলেম থেকে বেরিয়ে আসতে তোমাদের হেল্প ছাড়া এরা কোনো জায়গায় কোনো হেল্প নিলেও কিছু হবে না। একমাত্র এরা তোমার কাছ থেকেই যদি হেল্প নেয়, তাতেই হেল্প হবে, এবং সেখানে কিন্তু অর্থ দিতে হবে। এবার এরকম হতে পারে যে তোমরা কোনো সাইকিক পার্সন না দেখতে পারো, তো এরকম হতে পারে যে সেই পার্সনটা তোমার কাছে এলো, এবং তুমি হয়তো কোনো সাইকিক পার্সনের সাথে পরিচয় করিয়ে দিচ্ছ। সেক্ষেত্রে কী হবে, তুমি ওখান থেকে কোনোরকম কিছু প্রফিট পাবে। ওকে, মানে তোমার এখানে প্রফিট হবে, তুমি এখানে ফাঁকা যাবে না। ওকে, যেভাবে এরা তোমার ক্ষতি করেছে, সেই জায়গাতে তুমি এখানে প্রফিটেবল হবে। ওকে, অ্যান্ড এরা যদি কোনোরকম কিছু মানে সাকসেস পেতে চায় কোনো প্রবলেমের ওপর, তো সেক্ষেত্রে তোমাদের কাছ থেকে এদেরকে হেল্প নিতে হবে। দেখতেই পাচ্ছ এখানে মহিলার এনার্জি, তোমাদের এনার্জি পাচ্ছি এখানে। তোমরা যারা বিউটিফুল ওমেনরা দেখছো, সুন্দরী পাচ্ছি আমি, সুন্দরীরা দেখছো, তো তোমাদের জন্য ইয়েস ইয়েস ইয়েস, কিছু বলার আছে, কিচ্ছু বলার নেই আমার। যে যেমন করবে সে তেমন পাবে। খুব স্টাবার্ন অ্যাগ্রেসিভ পার্সন ছিল এরা, সবসময় লোককে ডমিনেট করা, সবসময় লোকের ভুল ধরা, সবসময় লোককে নিচু দেখানো। নাও এবার খাও। তো এই সময় এদের লাইফে সেই জিনিসগুলোই ঘটছে, যে জিনিসগুলো তারা এক সময় শুধু তোমাদের সাথে না, অনেকের সাথে করেছে, এবং এইরকম টাইপের ক্ষতির কাজ অনেকের সাথে করেছে। যে সকল বাচ্চাদেরকে দেখতো বা কিছু উন্নতি করছে, তাদের লাইফে নষ্ট করেছে। এরা টিচার হতে পারে কোনো রকমভাবে, এরা হয়তো কোনো স্কুলে পড়াতো বা কিছু, যেখানে অনেক বাচ্চাদের জীবনও নষ্ট করেছে। যে জায়গাতে দেখেছে যে হ্যাঁ এই বাচ্চাটা ভালো পড়াশোনা বা এই বাচ্চাটা ভালো করতে পারবে, সেখানে তার জীবন নষ্ট করেছে। আর যখন থেকে নিজের ছেলে হয়ে গেছে, তখন থেকে তো আরোই লোকের ছেলের লাইফে নষ্ট মানে খারাপ করা, বা তাকে কোনো রকমভাবে স্কুলে কিছু সমস্যা দেওয়া বা কিছু, এইসব কিছু করেছে তারা। ওকে, এখন ভুগছে। বারবার বলে থাকি, যেরকম করবে তেমন পাবে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও যে পিকা ইমেজ রয়েছে, সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।